2021 সালে ইন্টারভিউ দেওয়া বেকার যুবক যুবতীরা পুনরায় পুরুষ ও মহিলা কনস্টেবল পদে নিয়োগের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শারীরিক পরীক্ষা প্রায় 2.5 বছর আগে সম্পন্ন হয়েছিল এবং এবছরের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। এতদিন ধরেও ফল প্রকাশিত হয়নি, শুধুমাত্র আনসার কি প্রকাশ করা হয়েছে। এখনো বাকি রয়ে গেছে মৌখিক পরীক্ষা। এই বিলম্বের ফলে প্রার্থীরা বয়স এবং সুযোগ হারাচ্ছে। ইতিমধ্যে অনেককে সেই বয়স পার করে যাচ্ছে বলে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। 2024 সালের ভেতরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান তারা। দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টটা নিয়েছিল 2022 সালে, আজকে অব্দি 2024 সাল হয়েছে, কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এখন আবার 2024 সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে, কিন্তু আমাদের প্রসেসিংটা অনেক ধীর গতিতে চলছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। 2024 আমরা রিটার্ন এক্সাম দিয়েছিলাম, তারপর 6 মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে, আমাদের ডেপুটেশন করেছিলাম। তারপর কিন্তু আমরা চাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে এসেছে আমাদের প্রসেসটা কমপ্লিট করা হোক, ভাইভাটা নেওয়া হোক। এটাই আমাদের আন্দোলনের মূল মোটিভটা। আগেও আমরা একবার আইসি এলাম একটা ডেপুটেশন দেওয়ার লিয়া, তো আমরা জানতে চাইছিলাম তখন কি কারণে আমরা প্রসেসটা লেট চলতেছে, ঠিক আছে। তো তখন জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। কিন্তু আমরা 2024 জানুয়ারি মাসে রিটেন টেস্ট দিছি, লিখিত পরীক্ষা দিছি, এখন সেপ্টেম্বর মাস চলতেছে।